হ্যালো এভরিওয়ান, লার্ন উইথ মাহফুজে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। তো আজকে আমরা ইন্টেলিজে আইডিয়া কিভাবে ডাউনলোড করব এবং ডাউনলোড করার পর কিভাবে ইনস্টল করে তারপরে আমরা সেট আপ করবো এবং কিভাবে আমাদের ফার্স্ট জাভা প্রোগ্রাম রান করব ইন্টেলিজে আইডিয়ার মাধ্যমে। সো এই পুরো জিনিসটা আজকে আমরা দেখব। তো কথা না বাড়িয়ে ডিরেক্ট আমরা গুগলে সার্চ দিয়ে দেই যে ইন্টেলিজে ডাউনলোড ডাউনলোড লিখে যদি আমরা সার্চ দেই সেক্ষেত্রে দেখবো এই যে প্রথমে যে জিনিসটা আসছে ডাউনলোড ইন্টেলিজে আইডিয়া। তো প্রথমে যে লিঙ্কটা আসছে আমরা সেখানে ঢুকি। তো ঢোকার পর আমরা দেখবো যে আচ্ছা আমি অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। ঢোকার পর আমি দেখতেছি এখানে ইন্টেলিজে আইডিয়া আলটিমেট দ্য আইডিয়া ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট ইন জাভা এন্ড কটলিন। তো এটা দেখতেছি আমরা যে এটা পেইড একটা ভার্সন এবং যেটা এখানে দিতেছে লেখা আছে যে ফ্রি 30 ডে ট্রায়াল। সো আমরা এটা দেখে বুঝতেছি যে এটা পেইড একটা ভার্সন, কিন্তু স্টুডেন্টদের জন্য এটা মূলত টোটালি ফ্রি। তো আমরা আমাদের যে স্টুডেন্টের যে মেইল অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে কিন্তু আমরা এটাকে খুব সহজে অ্যাক্সেস করে নিতে পারি। আর নিচে যদি দেখি সেক্ষেত্রে ইন্টেলিজে আইডিয়া কমিউনিটি এডিশন নামের একটা আছে, এডিশন আছে বা ভার্সন আছে। সো এইটা হলো টোটালি ফ্রি সবার জন্য। তো এখানে লেখাই আছে ফ্রি বিল্ড অন ওপেন সোর্স, ঠিক আছে। তো আমরা যেহেতু স্টুডেন্ট বা আমাদের যেহেতু স্টুডেন্টের মেইল অ্যাকাউন্ট আছে, সো আমরা এটাকে ইউজ করতে পারি। ওকে, ইন্টেলিজে আইডিয়া আলটিমেট এটাকে ইউজ করতে পারি। সো আমরা এটাকে ডাউনলোড দিয়ে দিই। আচ্ছা, তো এটাকে সবাই একটু ডাউনলোড দিয়ে দিব। এখানে আমার অলরেডি ডাউনলোড দেয়া আছে, এই যে দেখতেছি। সো এখানে সেভ দিয়ে দিলে আমার অলরেডি এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, আমি যেটা অলরেডি ডাউনলোড দিয়ে রাখছি, সো এটা আমি আবার ডাউনলোড দিচ্ছি না। ওকে, আচ্ছা আচ্ছা ডাউনলোড দেওয়ার পরে আমরা কি করব, আমরা এটাকে ইনস্টল করে নিব। ওকে, তো আমরা এটাকে ইনস্টল করার জন্য এখানে ডাবল ক্লিক করলাম, তারপরে এটা ক্লোজ করে দিই। এখানে আমি নেক্সট দিলাম, নেক্সট দিলাম। আমি ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট হ্যাঁ ক্রিয়েট করতে চাচ্ছি, আমি দিলাম, নেক্সট দিলাম, ইনস্টল দিলাম। সো এটা ইনস্টল হওয়া পর্যন্ত ওয়েট করি। ওকে, তো ইনস্টল হয়ে গেল। ইনস্টল হয়ে যাওয়ার পর আমি এখানে এটাকে যদি ওপেন করতে চাই তো রান দিলাম, রান ইন্টেলিজে আইডিয়া, এটাকে আমি রান করতে চাই, ফিনিশ দিলাম। সো এটাকে যদি আমি ওপেন করি সেক্ষেত্রে ওপেন হইতে থাকুক। তো আমি এখানে দেখতেছি ফ্রি 30 ডে ট্রায়াল অ্যাক্টিভ লাইসেন্স। তো আমি যদি প্ল্যান এন্ড প্রাইসিং এ যাই সেক্ষেত্রে আমি এটাকে যদি এখানে ওপেন করি সেক্ষেত্রে আমি দেখতেছি এখানে কি আছে সাবস্ক্রিপশন অপশন এন্ড প্রাইসিং গুলো আছে দেয়া। তো আমি এখানে ফর ইন্ডিভিজুয়াল ইউ স্পেশাল ক্যাটাগরির ভিতরে যাই, স্পেশাল ক্যাটাগরি। তো এটাতে ক্লিক করলাম। তো আমি এখানে দেখতেছি ফর স্টুডেন্টস এন্ড টিচার্স ফ্রি। তো এখানে দেওয়া আছে যে স্টুডেন্টস এন্ড একাডেমিক স্টাফ মেম্বার্স আর এলিজিবল টু ইউজ অল JetBrains টুলস ফ্রি, রাইট। সো আমি যদি এখানে লার্ন মোরে যাই, লার্ন মোরে ক্লিক করলাম। তো আমি দেখতেছি গেট ক্যারিয়ার রেডি উইথ রিয়েল ডেভেলপার টুল। আমি যদি এখন রিকোয়েস্ট নাও ক্লিক করি তো আমি এখানে দেখতেছি লেটস কনফার্ম ইউ আর এ হিউম্যান। সো আমি বিগিনে ক্লিক করলাম। সো এখানে বেডস ক্লিক করতে বলছে, সো আমি সব বেড ক্লিক করি। এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম আসবে আর কি। সো আমি এখানে ক্লিক করলাম, সো সাকসেস। এখন দেখতেছি যে আমার এখানে হ্যাঁ বিফোর ইউ অ্যাপ্লাই প্লিজ রিড এডুকেশন সাবস্ক্রিপশন টার্ম এন্ড এফএকিউ। আচ্ছা, সো ইউনিভার্সিটি ইমেল অ্যাড্রেস আমি আই এম এ স্টুডেন্ট দিলাম, বাংলাদেশ, আন্ডার গ্রাজুয়েট, ইজ কম্পিউটার সায়েন্স or ইঞ্জিনিয়ারিং, your মেজর ফিল্ড or স্টাডি। এস আমি সিএস বা কম্পিউটার সায়েন্সের একজন স্টুডেন্ট, সো আমি এটা দিলাম। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, সো আমার এখানে আমার ভার্সিটির ইমেল অ্যাড্রেস দিব, mreza আচ্ছা 221203@bscsc.uu.ac.bd। তারপর পার্সোনাল ইমেল, সো আমি আমার পার্সোনাল ইমেল দিলাম। আচ্ছা, তারপর এটাকে আমি ভেরিফাই দিলাম। সো এখানে আমার একটা মেইলে কোড চলে গেছে। সো আমি যদি মেইলে যাই,
সো এটা ভেরিফাই মানে পার্সোনাল ইমেল দিলে আর কি সেক্ষেত্রে ভেরিফাই করা যায়, সমস্যা নাই। ভেরিফিকেশন ডান। ওকে, তারপর নাম চাচ্ছে আমার, ওকে আমি আমার নাম দিলাম। তারপর না আমি এটা রিসিভ করতে চাই না, সো আমি অ্যাপ্লাই ফর ফ্রি প্রোডাক্ট এটা দিয়ে দিতে পারি। সো কমপ্লিট ইউর সিকিউরিটি চেক before continuing this step is verify that you are a bot. Okay, so bucket, so please follow the instructions in the verification email we have sent you to। আমার এই ইমেল অলরেডি পাঠিয়ে দিয়েছে। সো আমি যদি আমার ওই ইমেলটা চেক করি যে কোনো মেইল আসছে না, হ্যাঁ মেইল আসছে, কি আসছে, হাই ইউ আর রিসিভিং দ্য ইমেল বিকজ ওকে প্লিজ ক্লিক দ্য ফলোইং লিঙ্ক টু প্রসিড। ওকে আমি এটাতে ক্লিক করলাম, বিগিন দিলাম, এখানে ব্যাগ বলছে, আমি ব্যাগ দেই। আচ্ছা সাকসেস, keep it going, you are just one step away from using। আচ্ছা get started to use দিলাম। Okay, I accept। ওকে সো আমার এখানে লগইন করতে বলছে। আচ্ছা আমি একটা কাজ করি, এক্ষেত্রে আমি গিটহাব দিয়ে লগইন করি। সো আমার গিটহাব ইউজার নেম, পাসওয়ার্ড দিলাম। আচ্ছা আমার এখানে গিটহাবের 2 স্টেপ ভেরিফিকেশন আছে, তো আমি দিলাম 3 4 6। সো আমি অথরাইজ দিলাম। এই যে এটা আমি বসিয়ে দিলাম। সো অলরেডি ডান, অ্যাকসেপ্ট ওয়ান এডুকেশনাল প্যাক লাইসেন্স, এই যে অলরেডি হয়ে গেছে লাইসেন্স আইডি এত, ঠিক আছে। সো আমি অলরেডি ডাউনলোড করা শেষ। আমি যদি এখন এটাতে যাই, এটাতে গিয়ে আমি যদি অ্যাক্টিভেট লাইসেন্সে যাই, তারপরে আমি যদি আচ্ছা আমি এইটাতে ক্লিক করি। সো আমি এখানে দেখতেছি আমার এখানে লগইন করা লাগবে। সো আমি গিটহাব অ্যাকাউন্ট এগেইন সিলেক্ট করলাম। So authorization successful, you can close this page and return to the ID। okay, so আমি যদি এখন এটাতে ফেরত যাই, সেক্ষেত্রে আমি দেখতেছি অলরেডি enter the ID licensed to মাহফুজ হাসান রেজা। সো তারপর আমি যদি এখানে অ্যাক্টিভেট দিয়ে দিই, সেক্ষেত্রে দেখবো যে অলরেডি আমার জিনিসটা হয়ে গেছে। সো ইম্পোর্ট সেটিং ভিজুয়াল স্টুডিও কোড, এখানে আমি মানে সেটিং ইম্পোর্ট করতে চাই না, সো স্কিপ ইম্পোর্ট ক্লিক করলাম। ওকে সো আমার অলরেডি হয়ে গেছে। সো আমি যদি এখন নিউ প্রজেক্ট ক্রিয়েট করি, নিউ প্রজেক্টে ক্রিয়েট করলাম, তারপর জাভা সিলেক্ট করলাম এখান থেকে, তারপর আমি একটা নাম দিলাম সাপোজ ফার্স্ট। বাই ডিফল্ট এই লোকেশনে আছে আমার প্রজেক্টটা ইয়ে হবে, আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। আচ্ছা বিল্ড সিস্টেম ইন্টেলিজে দেয়া আছে। ওকে আচ্ছা জেডিকে এটা ইম্পর্টেন্ট, এখানে ক্লিক করে আমার কি করতে হবে, এই যে ডাউনলোড ওরাকল এটা দেওয়া আছে রাইট। আমার যদি এটা দেওয়া না থাকে সেক্ষেত্রে আমি কি দিব, ডাউনলোড জেডিকে এটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই যে হাইয়েস্ট যে ভার্সনটা সবচেয়ে বড় ভার্সন হলো 25, সো আমি 25 দিয়ে দিলাম। এটা কেউ চাইলে লোয়ার ভার্সনে ইয়ে করতে পারে, বাট আমি 25 দিয়ে দিলাম। ওকে তারপরে আমি এখানে সিলেক্ট দিয়ে দিলাম।
সো এটা কি হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে 25, আগে আমার ছিল 24। আচ্ছা, তো আমি যদি এটা করতে চাই এড সিম্পল কোড, হ্যাঁ আমি এটা এড করতে চাই, সো আমি ক্রিয়েট দিয়ে দিলাম। আচ্ছা, এই যে ডাউনলোডিং ওপেন জেডিকে, সো 25 ভার্সনটা ডাউনলোড করতেছে, সো প্রিপেয়ারিং। সো এখন যদি আমি এখানে যাতেছে একটা নরমাল আমার হ্যালো এন্ড ওয়েলকাম নামে এন্ড এটা লুপ দিয়ে আমার একটা নরমাল কি আছে প্রোগ্রাম আছে, ওকে সরি নরমাল প্রোগ্রাম আছে। আচ্ছা, এক্ষেত্রে এগুলো একটু ডাউনলোড হয়ে যাক, ডাউনলোড হয়ে গেলে আমরা নেক্সট এটাকে রান করে দেখতে পারবো। এটা যেহেতু ইনস্টল করতেছে ডাউনলোড করতেছে, সো এই ক্ষেত্রে ফার্স্ট টাইম একটু টাইম লাগতেছে, ঠিক আছে, এটা প্রত্যেকবার এইরকম টাইম লাগবে না। সো আমি এখানে দেখতেছি আমার ফার্স্ট নামের একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, রাইট। আচ্ছা, এই ফোল্ডারের ভিতরে কি আছে, ডট আইডি এটার জিনিসপাতি আছে। আচ্ছা, তারপর হলো সোর্সের ভিতরে আমার মেইন কোডটা আছে, রাইট। আমার মেইন কোডটা কিসের ভিতরে আছে, সোর্সের ভিতরে আছে। তো সোর্সের ভিতরে আমার আলটিমেট কোডগুলো আমি করব আর কি। আচ্ছা, তো এটা ডাউনলোড হতে আর একটু সময় আছে, আমরা একটু ওয়েট করি। ওকে, সো আমাদের সবকিছু ডান। এখানে আমি দেখতেছি ইন্ডেক্সিং নামের আরেকটা জিনিস লোড হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। ওকে, হোয়াটএভার। সো আমি চাইলে এটাকে কি করতে পারি, রান দিতে পারি এই প্রোগ্রামকে। সো আমি যদি এখানে দেখতেছি রান মেইন ডট জাভা, ঠিক আছে, অথবা আমি শিফট F10 যদি ক্লিক করি তাহলে এটা রান হবে। আচ্ছা, তো আমি এটাকে এখানে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর আমি এখানে দেখতেছি আমার হ্যালো এন্ড ওয়েলকাম এই জিনিসটা, তারপর i = 1 2 3 4 5 এই ফুল জিনিসটা কি হয়ে গেছে আমার অলরেডি প্রিন্ট হয়ে গেছে, রাইট। তো আজকের ভিডিওটা এতটুকুই, থ্যাংক ইউ সবাইকে।